মালাইকারি তো প্রত্যেক দিনই খাওয়া হয়, কিন্তু মধু মালাইকারি কিন্তু খাওয়া হয় না। তাই আজকে ভাবলাম যে মধু দিয়েই নতুনভাবে একটু চিংড়ি মাছটা রান্না করি। নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে দেখুন আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। তো গলদা চিংড়ি দিয়ে আজকে মধু মালাইকারি চিংড়ি করব। চলুন রান্নাটা শুরু করি। এই দেখুন, এই চিংড়ি মাছ কটা নদীতে ধরা হয়েছিল, দিয়ে আপনার দাদা নিয়ে এসছে। এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করব আজকে। মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আজকে যে চিংড়ি মাছটা করব ওটা হচ্ছে মধু দিয়ে করব। মালাইকারি তো প্রত্যেক দিনই খাওয়া হয়, কিন্তু মধু মালাইকারি কিন্তু খাওয়া হয় না। তাই আজকে ভাবলাম যে মধু দিয়েই নতুনভাবে একটু চিংড়ি মাছটা রান্না করি। দেখতে থাকুন, ভিডিওটা আশা করি ভালো লাগবে। এই দেখুন, এখানে আমি একটা নারকেল নিয়েছি। একটা নারকেলে আজকে কুড়িয়ে নেবো পুরোটা। এটা কুড়িয়ে রেখেছিলাম। এই নারকেলটা এবার নিয়ে আমি রসটা বের করে নেব। নারকেলের মধ্যে অল্প জল দিয়ে তারপরে রস বের করব। নারকেলের ছিবড়াগুলো এভাবে চিপে তুলে নেব। নারকেল বেটে কিন্তু রান্নাটা হবে না, নারকেলের রস দিয়েই রান্নাটা হবে। আর ছিবড়াটাও কিন্তু ফেলবো না, ছিবড়াটাও কিন্তু কাজে লেগে যাবে। এই যে রসটা এবার আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। যে আগুনটা জ্বালিয়ে দিলাম, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছু কাজু আর কিশমিশটা ভেজে নেব। এই যে কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। এই কাজু আর বাদামগুলো নামিয়ে ফেলেছি। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে নারকেল ভেজে নেব। এই যে রস চিপে রেখেছিলাম যে নারকেলটা, ওই নারকেলটা এবার একটু আমি অর্ধেকটা ভেজে নিচ্ছি। গরম হয়ে গেছে, কড়াইতে অল্প করে তেল দিয়ে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলছি। এই যে নামিয়ে রাখলাম। এই যে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম। আবার আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি আর লং, আর এগুলোকে আমি অর্ধেক থেতো করে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে কুচি রাখা একটা পেঁয়াজ এবার দিয়ে দেবো তেলে। এবার পেঁয়াজটা অল্প হালকা লাল লাল করে আমি ভেজে নেব। এই যে পেঁয়াজ হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা দিয়েও আমি কষিয়ে নেবো ভালো করে। এটার সঙ্গে কাজু বাদাম বাটা আর হচ্ছে কিশমিশ বাটাটা ভালো করে মিশিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। এবার দেখুন, এই নারকেলের দুধ আর কাজু বাদাম আর কিশমিশ বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম মিশিয়ে। এই যে এবার ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এটা 10 মিনিট মতন ফুটবে। রাখলাম। এবার ওটাকে আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। হয়েই এসছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন কালারটা কি সুন্দর এসছে। আপনারা কারা কারা এইভাবে চিংড়ি মধুটা দেখুন আমি নিয়ে নিয়েছি, আর তরকারিটা নামিয়ে রেখেছি আমি। 5 মিনিট হয়েছে, একটু ঠান্ডা হয়েছে। এবার আমি মধুটা ছড়িয়ে দেবো এইভাবে। দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে দেবো একটু, নাহলে মধুর সেন্টটা বেরোবে না। যে এই নারকেলটা যে ভেজে রেখেছিলাম, এটা আমি উপর দিয়ে অল্প করে ছড়িয়ে দিলাম সুন্দর লাগার জন্য।
আজকের মতন মধু দিয়ে মালাই চিংড়িটা রেসিপি এখানেই শেষ করলাম। তো আপনারা কারা কারা বাড়িতে এইভাবে খান একবার জানাবেন। আর এই রান্নাটা দেখে যদি কেউ রান্না করেন তাহলে আমাকে একটু কমেন্ট করে বলবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।